ফেরেশতা সেদিন বলবে আল্লাহ তুমি বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি কারোর বেটা নয়, তোমার কেউ বেটা নয়, তুমি কারোর থেকে হবে না, তোমার থেকে কেউ হবে না। এরপরে তোমার আবার উলুল আলবাব হলো কারা, বাংলা বুঝতে পারি না। সেদিন রব্বুল জালাল শোনাচ্ছেন, এরপরে একটা শুনে নে, জন্ম দেওয়া ছেলে যখন বাপের জন্য আঘাল হয়, প্রতিবেশী পাশের মানুষ তাদের জন্য আঘাল হয়। আমার ঘরের বাসিন্দা যারা, আমি আল্লাহ আমার আঘাল হলো তারা। জোরে বলেন, আমার ঘরের বাসিন্দা যারা, আমি আল্লাহ আমার আঘাল হলো তারা। সেদিন কিয়ামতের ময়দান হবে, ইয়া উলুল আলবাব, আরশের তলায় তোদের জন্য দস্তারখানা বিছানো রয়েছে, এখানে খানা খাবি, সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না, আর তোদের যারা বাধা দেবে আমি আল্লাহ কিন্তু ছাড়বো না। জোরে বল, ইয়া উলুল আলবাব। দুনিয়ার ওই সমস্ত মানুষ সেদিন বলবে আল্লাহ ওরা নামাজ পড়তো, আমরা নামাজ পড়তাম, ওরা রমজান মাসে রোজা রেখেছে, আমরা রোজা রেখেছি, ওরা জলসা শুনেছে, আমরা জলসা শুনেছি, ওরা মসজিদে চাঁদা দিয়েছে, আমরা চাঁদা দিয়েছি, ওদের জায়গা হলো, আমাদের কেন জায়গা হলো না? আমরা আল্লাহ বলে শুনে নে নমুনা, ওরা আযান হলে দৌড়ে গেছে, কারের মায়া করে না, তোমরা সুযোগ বুঝে তবে এসেছো, আমার ইচ্ছা পূরণ করো না। না না, ওরা আযান হলে দৌড়ে গেছে, কারের মায়া করে না। মসজিদে আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন ইমাম, আমরা বলছি ইমাম মুয়াজ্জিন তোরা দুজনা মিলে কি বলে, মাইনে করে রেখেছি রে শালা, মাস শেষ হবে মাইনে নিবি, বেতন নিয়ে চলে যাবি, ঝামেলায় মোটে থাকবি না। আমরা যাই আর না যাই ওসব দেখতে হবে না। বছরে একবার তোদের ডাকবো, মহিষাবদের ডেকে আনবো, জলসা কায়দা করে হবে, ঝেড়ে দোয়া করে যাবে, মনে হচ্ছে বেড়া পার হয়ে যাবে। কি বলে, কসম খোদার বলে যাচ্ছি, নামাজ নাই, ওর কোনো দোয়া নাই। তবে আমাদের ডিজাইনের কান্না আলাদা। না বলে, আমরা হচ্ছে ভাড়াটে গুন্ডা। কি বলেন, আমরা হলাম ভাড়াটে গুন্ডা, আমাদের দোয়ার কায়দা আলাদা। কিরকম দোয়া? ছেলেটার বাপ মরেছে, পাশে বসিয়ে দি, আল্লাহ আল্লাহ, আব্দুল জাফর মরে গেল কদিন আগে, আল্লাহ ছোট্ট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে গেছে, আল্লাহ। ওর আব্বার বাজারে যখন দেখা হতো থামস আপ খাওয়াতো, আল্লাহ। না বলে, তার মানে হলো বোঝাতে চাচ্ছি তোর বাপ থামস আপ খাওয়াতো, তুই মাঝে মাঝে দই খাওয়াস। হ্যাঁ না বলেন না, কায়দার দোয়া, ঝেড়ে দোয়া। তোর দোয়া তো দূরের কথা, স্বয়ং নবীরটাও ফেরত দেব, তোরটা টাওয়ার পার। হ্যাঁ না বলে, বলে হুজুর এইরকম কথা আছে, ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি, দলিলটা খালি নিয়ে নেন, মানবেন না মানো আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ না, আপনাদের কোনো মুগুর মারতে আসি নাই, কোনো বক্তা আজ পর্যন্ত আপনাদের কোন শ্রোতার মুগুর মেরেছে? আদলা ইট হাতে করে আমার স্টেজে উঠেছি, বলেন কোনদিন উঠেছি? আর কেউ উঠবে না। যার আমল তার করতে হবে, যার পাপের বোঝা তার বইতে হবে। বুঝিয়ে যাচ্ছি, কপাল ভালো, বোঝানোর দায়িত্ব নবীকে। আল্লাহ হাবিব আপনি ওয়াজ করুন, নসিহাত করুন, উপদেশ দেন, আপনি কাউকে পেশার দেবেন না, কাউর উপরে জোর জবরদস্তি করবেন না। আপনার মজলিস থেকে চলে যাচ্ছে, আপনি মন খারাপ করবেন না। নবীর মজলিস থেকে লোক চলে যাচ্ছে, নবী কষ্ট পাচ্ছিল। হ্যাঁ না, আমার মজলিস থেকে, কোরআনের মজলিস থেকে লোক চলে যাবে, নবীর কষ্ট হচ্ছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে নবীকে বলছেন, হাবিব আপনি মন খারাপ করবেন না, আর আপনি কাউর উপরে প্রেসার দিতে যাবেন না। দলিল, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা
হিসাবাহুম। পারা নাম্বার 30, সূরার নাম সূরা গাশিয়া, আয়াত নাম্বার একেবারে শেষের দিকে রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ফাযাক্কির, হাবিব আপনি ওয়াজ করুন, নসিহত করুন, উপদেশ দিন। নবী বললেন উপদেশ দিলে উপকার কাদের হবে? আল্লাহ শোনাচ্ছেন হাবিব উপকার পাবে তারা, আপনার ওয়াজ শুনে উপকার পাবে তারা, মুমিন হবে যারা। সুবহানাল্লাহ। বললে হুজুর মুমিন হবে যারা, এটা বলেছে কোথায় বলো না, কোরআন বলছে আমাকে খোলো না। ফাযাক্কির ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। পারা নাম্বার 27, সূরার নাম সূরা আয-যারিয়াত, আয়াত নাম্বার 55, ডান দিকের পৃষ্ঠার উপরে মিডল পয়েন্টের উপরে আয়াত, ওয়াযাক্কির ফাইন্না যিকরা, হাবিব আপনি ওয়াজ করুন। নবী বললেন ওয়াজ করলে উপকার কি হবে? তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার হবে, মুমিনরা বিপদ থেকে বেঁচে যাবে। জোরে সুবহানাল্লাহ। এই বাবজি সুবহানাল্লাহ। আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওয়াযাক্কির হাবিব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি ওয়াজ করুন, নসিহত করুন, উপদেশ দিন, তবে কাউকে জোরপূর্বক কিছু করবেন না, তবে ওদেরকে শুনিয়ে দাও আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না, আর হিসাব আমি কষে নেব, একটুও ছাড় পাবি না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না, আর হিসাব আমি কষে নেব, একটুও ছাড় দেব না। হ্যাঁ বাপজি সুবহানাল্লাহ। আমার শোনাচ্ছেন বন্ধুরা, হিসাব দিতে হবে কি হবে না? হিসাব দেওয়া যাদের অন্তরে ভয় আছে তারাই ব্যাকে ফিরবে, হ্যাঁ না না? ওয়াজ নসিহত সকলের জন্য ভালো নয়, কোরআন সকলের জন্য ভালো নয়, কোরআন শুনবে তারা মুমিন হবে যারা, কোরআন ভালো লাগবে তাদের, মুমিন হবে যারা। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ভালো ভাইরা রব্বি জুল জালাল তাই শুনিয়েছেন, কোরআন সকলের জন্য নয়, কোরআন শুনবে তিনজনা, একজন শোনার সাথে সাথে বিরোধিতা করবে, হ্যাঁ না না? এরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই মার্কা যারা, এরা তা মুমিন, তারা এই মার্কা হবে যারা। রব্বি জুল জালাল শোনাচ্ছেন কোরআন সকলের জন্য ভালো নয়, হাবিব আপনি ওয়াজ করেছেন, নসিহত করেছেন, তারা ঘর থেকে আপনার ওয়াজ শুনতে এসেছিল, বায়ান তারা শুনতে এসেছিল, আপনার মজলিসে তারা বসেছে, আপনার বায়ান তারা শুনেছে, বায়ান তাদের যখন বিরুদ্ধে চলে গেছে, এগেনস্টে যখন চলে গেছে, তখন আস্তে আস্তে মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেছে, ওরা হলো তারা মুনাফিক মার্কা যারা। বলে নাউজুবিল্লাহ। আমরা মুনাফিক না মুমিন? মুমিন। উঠবেন না তো কি? ঠিক আছে তো? বলে হুজুর ছাড়লে বাঁচি নাকি? কোরআন সকলের জন্য নয়। আপনার মজলিসে তারা এসে বসেছিল, বায়ান শুনছিল, কোরআন তাদের বিপক্ষে যখন চলে যাচ্ছে, ওরা আস্তে আস্তে মুখটা ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। ওরা কারা জানেন হাবিব? ওরা হলো মুনাফিক মার্কা যারা। বলল দলিল, কোরআন শোনাচ্ছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। পারা নাম্বার 5, সূরার নাম নিসা, আয়াত নাম্বার 61, বাম দিকের পৃষ্ঠার একদম উপরে প্রথম লাইন, আয়াতটা শুরু। রব্বি জুল জালাল শুনেছেন হাবিব তারা এসেছিল, আপনার মজলিসে বসেছিল, বায়ান তারা শুনেছিল, বায়ান যখন তাদের বিরুদ্ধে চলে গেছে, তারা মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেছে, আপনি মন খারাপ করবেন না, তবে ওদেরকে শুনিয়ে দাও আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবে না, আর হিসাব আমি বুঝে নেব, একটু ছাড় পাবি না। রব্বি জুল জালাল তাই শুনেছে, আয় ফিরে আয় বান্দা, ফিরে আয়, ডাকে ফিরে আয়, আর এদিক ওদিক করিস না, আমি রব্বুল আলামিন আল্লাহ তোদেরকে জাহান্নামায় দিতে মন চায় না। জোরে বলেন, আয় ফিরে আয়।
ভুল করেছিস, আমি জানি তোরা ভুল করবি, আয় বান্দা ফিরে আয়। ফিরে আসলে আল্লাহ এত অন্যায় করেছি, ফিরে আসলে হবে। কোরআন বলছে ফিরে আসলে আমি আল্লাহ খুশি হয়ে তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, জান্নাতের মেহমান বানিয়ে নেব। জোরে বলেন। এই অফার নাম, এই জন্য আল্লাহর নাম একটা নাম হলো রহমান। হ্যাঁ যুবক শোনা, অন্যায় করে বসেছিস, ভুল হয়ে গেছে, যা হয়ে গেছে গেছে, ব্যাকে ফিরে আসা যাবে না? যাবে না। ব্যাকে যদি ফিরে আসেন আল্লাহ তোমাদের পিছনের গুনাহ মাফ করে দেবে, আর ওই জায়গাটা আল্লাহ নেকিতে বদলা দিয়ে দেবে। জোরে বলে। এত বড় আল্লাহ, এত বড় দয়ালু আল্লাহ। হুজুর দলিল কোরআন শোনাচ্ছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইযলামুনা শাইয়্যা। পারা নাম্বার 16, সূরার নাম সূরা মারিয়াম, আয়াত নাম্বার 60, ডান দিকে পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াত। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ইল্লা মান তাবা, যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, এক ইলাহা বলে মেনে নিয়েছে, ইল্লা মান তাবা, জিন্দেগির গুনার দিকে তাকিয়ে অনুতপ্ত হয়ে আমার দরবারে তারা তওবা করে নিয়েছে। জোরে বলে। জিন্দেগির গুনার দিকে তাকিয়ে অনুতপ্ত হয়ে তারা তওবা করে নিয়েছে, ওয়া আমানা, ঈমানের ঘাটতি হয়ে গেছে, দুর্বল হয়ে গিয়েছিল, ঈমানটাকে আরো সবল করে নিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, আর বলেছে আল্লাহ আর অন্যায় পথে যাব না, ভুল আর করব না, ভালো কাজ করব, ভালো আমল করব, আমলে সলিহ করব, উত্তম কাজ করব। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা। রব্বুল জালাল শোনাচ্ছেন, আমি আল্লাহ তাদের জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইযলামুনা শাইয়্যা, আমি আল্লাহ তাদের সঙ্গে জুলুমবাজি করব না। জওয়ান সোনার মালিক, তো দুটো হাতে ধরছি না, দুটো পায়ে ধরে বলছি, বুড়ো রাতেরা মরবে, তোদের বলছি সময় আল্লাহ যে যার যেমন হায়াত দিয়েছে, যা অন্যায় হয়ে গেছে গেছে, ভুল হয়ে গেছে, ফিরে আসেন ব্যাকে। ব্যাকে ফিরে আসলে আল্লাহ ক্ষমা করে দেবে, আর জান্নাতের মেহমান বানাবের ওয়াদাকার আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদার মধ্যে ত্রুটি আছে বাপ? রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ বলেন। আমার ওয়াদা সত্য। তোরা ওয়াদা করলে চিটিংবাজি করিস, আমি আল্লাহ ওয়াদা করলে ওরকম করি না। আমি ওয়াদা করেছি জান্নাতে দেব, তোদেরকে আমি জান্নাতেই দেব। সুবহানাল্লাহ বলেন। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, আমি বলেছিলাম মসজিদ ঠিকানা বানাবার কথা বলতে গিয়ে ওদিকে চলে গেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, বান্দা আয়, ফিরে আয়, আমি আল্লাহ তোদের জান্নাতে আরশের তলার দস্তারখানা বিছানা থাকবে, এখানে খানা খাবি, সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা। তবে যাবে কারা? আমি আল্লাহ ডাকলে চলে আসবে, খানা পাবে তারা, ডাকলে চলে আসবে যারা। মসজিদে আযান হয়েছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আদরের বিবি ভাত খুলে রেডি করেছে, আদরের বিবি ভাত খুলে রেডি করেছে। বিবি বলছে, স্বামী ভাত খুলে রেডি করেছি আমি, খানা খেয়ে যাও তুমি। বিবিকে সেদিন বলেছে, বিবি রে খানা ঢেকে রেখে দে, আমি নামাজ পড়ে এসে তবে খাবো, তার আগে আমি খাবো না। রব্বুল জালাল বলেন, ক্ষুধার ভাত খানা তারা না খেয়ে আমার ডাকে সাড়া দিয়েছে, আমি আল্লাহ ওদেরকে ভুলবো না। এই শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, এই শীতের মৌসুমে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হয় কি হয় না? ফজরে আযান হয়েছে, আদরের বিবি পাশে ছিল, বিছানাটা গরম ছিল, কম্বল ছাড়তে মোটে মন চায় না, কিন্তু রব ডেকেছে দেরি করা
যাবে না, রব ডেকেছে, দেরি করা যাবে না। বিবি বলছে স্বামী এই ঠান্ডার সময় তোমায় যেতে হবে না। বিবিকে বলছে বিবি রে, কবরে এর থেকে আরো অনেক ঠান্ডা, সেদিন তেল মাখানোর কেউ থাকবে না, আজকে রব ডেকেছে, যেতে হবে, দেরি করা যাবে না। আদরের বিবির বিছানা গরম ছিল, গরম বিছানা ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে মসজিদে যারা জামাতের সঙ্গে নামাজটা আদায় করে নিল, রব্বুল জালাল আছেন আমি আল্লাহ তাদের ভুলবো না। আর সে তলা দস্তারখানা বিছানা থাকবে, খানা খাবি, সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না। বললে জান্নাত তো আখিরাতের হয়ে গেল, দুনিয়াতে কি কিছু পাবো না? কোরআন বলছে শুনে নে নমুনা, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাযলি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলে। পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37 38, ডান দিকের পৃষ্ঠার উপরে প্রথম আয়াতটা শুরু রব্বুল জালাল শোনাচ্ছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারা। আমার বান্দা চাষে হবে, চাকরি হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, সুখে হবে, দুঃখে হবে, সুস্থ হবে, অসুস্থ হবে, নামাজের সময় যখন হবে নামাজ তারা পড়ে নেবে, মোটেই কাজা করবে না, আর মালের যাকাত দিয়ে দেবে, মোটেই কমতি করবে না। আমি আল্লাহ ওদের দুনিয়াতে রিজিকের অভাব রাখবো না, দুনিয়াতে আমি এত রিজিক দান করব খেয়ে শেষ করাতে পারবে না। তাহলে আখিরাতে জান্নাত দেবে, দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দিবি। কার ওয়াদা? বিশ্বাস রাখবে কারা? মুমিন, আল্লাহ রাখবে। মা তালে পড়ে গেছে। বিশ্বাস রাখবে কারা? মুমিন হবে যারা। বিশ্বাস আছে ইনশাআল্লাহ। যদি সত্যি বিশ্বাস থাকে মসজিদকে ঠিকানা বানিয়ে নেন। কসম খোদার এই জন্য ঠিকানা বানাতে বলেছে, তামাম পৃথিবীর মসজিদগুলো সেদিন ট্রেনের বগির মতন ফিটিং করা হবে, সামনে ইঞ্জিল হবে কাবা। সুবহানাল্লাহ বলে। ইঞ্জিল হবে কাবা। তামাম পৃথিবীর মসজিদগুলো ট্রেনের বগির মতন ফিটিং করে পৃথিবীর এক কিনারায় রেখে দিয়ে আল্লাহ বলে ফেরেশতা বাঁশি বাজিয়ে দাও, তামাম পৃথিবীটা তেলেসমাত হয়ে যাবে। এই মসজিদে উঠে যাবে যারা, বেঁচে যাবে তারা, যারা নিচে থাকবে ফেসে যাবে। বলে হুজুর আপনার পাক বুঝতে পেরেছে কি? বাঁচতে চাই না ফাঁসতে চাই? এবার বলেন। হ্যাঁ, বাঁচতে চাই। যদি বাঁচতে চান তাহলে আপনাদের কাছে এবারে আবেদন করব, মসজিদকে ঠিকানা বানিয়ে নেন আর মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে দেন, মসজিদের প্রয়োজন মিটিয়ে দেন। দেব ইনশাআল্লাহ। আমি এসে দেখেছি মসজিদের ছাদ হয়েছে, প্লাস্টার হয় নাই। মসজিদে তো নামাজ পড়লাম, প্লাস্টার হয় নাই। আপনারা বড় আগ্রহ নিয়ে, বড় আশা নিয়ে জলসা দিয়েছেন, আশাটা ভালো। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলে কিয়ামতে সেদিন মুসিবতের দিনে বেঁচে যাবেন। এটা অফার আল্লাহ দিয়েছে, ইনশাআল্লাহ আমরা সবাই নেব ইনশাআল্লাহ। যত রকমের প্রয়োজন লাগবে মসজিদের জন্য, যদি জীবন দিতে হয় তাও দেব। আপনারা বলেন, সত্যি করে বলেন, গাজার মুসলমানেরা মসজিদকে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য জীবন দিয়ে তাদের বিবিদের কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, অসহায়ের মতো তারা হয়ে আছে। তারা একটাই টার্গেট, আল্লাহর ঘরকে জিন্দা করব, যে আল্লাহর ঘরকে আমরা টিকিয়ে রাখবো। কারণ মসজিদ টিকিয়ে রাখলে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বেঁচে যাব, এই আশা নিয়ে তাদের সংসারের দিকে তাকায় না, বাচ্চার দিকে, বিবির দিকে তাকায় না। তারা সব
শহীদ হওয়ার জন্য তারা প্রস্তুত নিয়েছে। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, আমার জোয়ান যুবক ভাইরা বলেন, গাজার মুসলমান যদি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য তারা যদি জীবন দিতে পারে, আমরা অর্থ দিয়ে এই মসজিদকে হেফাজত করতে পারবো না? বলেন পারবো না? ইনশাআল্লাহ হাত তুলে দেখেন, আল্লাহ কবুল করুক। সকলকে দেখান। আরে দেখান না, দিতে পারেন না, না দিতে পারেন না হবে, কিন্তু আল্লাহর কাছে সাক্ষী রাখেন আমরা এই মসজিদে। আরে গাজার মুসলমানেরা যদি তাদের মসজিদ বাইতুল মুকাদ্দাসকে হেফাজতের জন্য তারা জীবন দেয়, আমরা এই মসজিদকে রক্ষা করার জন্য এর যত রকমের প্রয়োজন আছে মেটানোর জন্য যতটা প্রয়োজন আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ যতটা দিয়েছে, বলেন কত করে কি হবে আমি তো জানি না, নতুন এলাকা, বলেন কি বলবো, কত করে? 5,000 দেবে কি বল? ওরে বাবারে, বলছে ভাই, বলছে ধান আছে, এতক্ষণ যা দিয়েছি, এবারে আমার আসল টার্গেটে ফিরে আসি। সবাই খুশি ইনশাআল্লাহ। ভাইজান বলছে মসজিদের উপরে যে কলমগুলো, রডগুলো বেরিয়ে আছে, এই তো ঠান্ডা কুয়াশা পড়ছে, জং হবে নাকি? জং লাগবে না? ওটাকে আবার কলম পুনরায় করে দেওয়ার জন্য উনি বড় আশা নিয়েছেন। আর আপনাদের আশা, এক আশায় ইনশাআল্লাহ সব মিটে যাবে। 5,000 টাকা দেন, 1 বছর ধরে দেবেন। 5,000 টাকা প্রথম কোন আল্লাহর বান্দা আছেন বাইতুল মুকাদ্দাসকে যদি ওই তারা জীবন দিতে পারে, এই মসজিদের জন্য আমরা অন্তত অর্থ দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। 5,000 টাকা প্রথম কে আছেন লাব্বাইক বলে মন খুলে বলবেন, ইনশাআল্লাহ আমি দেব 5,000 টাকা। গরিব এলাকা আমি জানি, তারপরে আশা করি আপনারা দেন, লস হবে না, কসম খোদার করে বলে যাচ্ছি, লস হবে না। প্রথম যে কোরআন থেকে এতক্ষণ কথা চলছে, ওই কোরআনের প্রথম পারাকে নেবেন একজন, 5,000 টাকা। জন যুবক আমার সবাই ভাইজান দেখেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য তাদের জীবনটাকে দিয়ে তারা উৎসর্গ করে শহীদ হয়ে যাচ্ছে। আমরা শহীদ হতে পারিনি তোমার এই ঘরকে হেফাজত করার জন্য। আমার ভাইজানের নাম কি? মুরসালিম মন্ডল, এই গ্রামে বাড়ি। মুরসালিম মন্ডল এই গ্রামে বাড়ি। 5,000 টাকা প্রথম পারা তিনি দখল করেছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মুরসালিম ভাই তুলনা নাই, 5,000 দিল। আল্লাহ তুমি মনের খবর তুমি জানো ভালো। ওগো বাড়ি দোয়া করি আমার ভাইয়ের তরেতে, বই খুশিতে রেখো নিজের ঘরেতে, আর বাচ্চা কাচ্চা সুখে রেখো দুনিয়াতে তার। চাষিবাসী বাবু সাথে খায় না জানো মার। নামাজি মুত্তাকি করো করো আল্লাহ ওয়ালা, দূর করে দিও ভাইয়ের সব দুঃখ জ্বালা। নারায়ে তাকবীর। দ্বিতীয় পারা মেরকাতুল লস্কর। নারায়ে তাকবীর। মিরকাতুল লস্কর এই গ্রামে বাড়ি। মিরকাতুল করেনি ভুল। নারায়ে তাকবীর বলেন। মিরকাতুল করেনি ভুল, 5,000 দিল। আল্লাহ তুমি মনের খবর তুমি জানো ভালো। যোগ্য দাদুর যোগ্য নাতি দুনিয়াতে ছিল, দাদু দাদির নামে 5,000 দিল। দিয়ে গেল গো খোদা তোমারও নামেতে, পার করে নিয়ে তুমি কাল কিয়ামতে। যেদিন গো খোদা কেউ কারের হবে না, সেদিন আমার ভাইকে তুমি ভুলে যেও না। নারায়ে তাকবীর। পানিটা একটু গরম হলে ভালো হতো। দেন 3 নম্বর পারা ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করছি। 30টা পারা। কি নাম? 500। আচ্ছা 500 ধরে রাখেন, 500 অফার চলছে না এখন। ওমা তোমাদের ভান্ডারের টাকা 500 টাকা নেবো, 4,500 টাকা ভাই। সাইদুল ভাই
এই গ্রামে বাড়ি সাইদুল ভাই তুলনা নাই এই গ্রামে বাড়ি 5000 দিল দেখি অতি তাড়াতাড়ি আর হিসাবের খাতায় খোদা করো না কড়াকড়ি জান্নাতে যে দিও তুমি অতি তাড়াতাড়ি নারায়ে তাকবীর কপারা হয়েছে আর বাকি আছে কপারা বুঝলি এত সকাল সকাল পারা নাম্বার 4 নম্বর পারা শ্রেষ্ঠ কোম্পানির অফার চলছে জিও কোম্পানি নয় কোন কোম্পানি কসম খোদার বলছি লস হবে না দলিল দিয়ে দিই নাকি টাকা দেন না দেন পরে হবে আমি আগে দলিলটা দিয়ে দিই পারা নাম্বার 22 সূরার নাম সূরা ফাতির এখানে হাফেজ সাহেব কেউ আছেন হাফেজ সাহেব কেউ আছে ভাই ও সবাই আছে হুজুর আমি বলে পালিয়ে গেলে হবে না এলাকার লোক তো ধরা খেয়ে যাবে পারা নাম্বার 22 সূরার নাম সূরা ফাতির আয়াত নাম্বার 29 সুবহানাল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর জোরে বলে আমি আল্লাহ আমার দেওয়া সম্পদ আমার দেওয়া মাল আমার রাস্তায় যারা খরচ করে তারা এমন এক ব্যবসা করে নিল ওই ব্যবসায় লসের কোনো কারবার সুবহানাল্লাহ বলে গোলাম মর্তজা মল্লিক নারায়ে তাকবীর আর জোরে বল নারায়ে তাকবীর গোলাম মল্লিক এই গ্রামে বাড়ি 5000 টাকা নারায়ে তাকবীর আরেকটু জোরে বল নারায়ে তাকবীর আরেকবার নারায়ে তাকবীর জোরে বলুন না জিন্দাবাদ আল্লাহ গাজার মুসলমানেরা তারা অর্থ জীবনকে উৎসর্গ করছে আমরা যেতে পাচ্ছি না আল্লাহ তোমার ঘরকে উৎসর্গ করার জন্য তোমার ঘরে সৌন্দর্য রক্ষার জন্য বিবি বাচ্চার মুখের কিসমত কেড়ে নিয়ে আল্লাহ দিচ্ছে আল্লাহ তুমি কবুল করে নিও বলুন আমিন আমার সোনাচ্চা বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা মুফতি আব্দুল আজিজ ভাই আল্লাহু আকবার তিনি বললেন আমিও 5000 নারায়ে তাকবীর মুফতি সাহেব জোরে বলুন না জিন্দাবাদ 5000 টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও রুজিতে বরকত দাও হায়াতে কিসমতে বাড়িয়ে দাও ইজ্জতে সম্মানে রেখে দাও মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে দিন বলুন আমিন কপারা হয়েছে 5 নাকি 5 6 নম্বর পারা কে নেবেন 6 নম্বর পারা পারা নাম্বার 6 আল্লাহ শোনাচ্ছেন বান্দা দান করে নাও মরার আগে কখন ভালো করে বোঝেন টাকা না দেবেন না তাহলে শুনে নেন আয়াতগুলো নিয়ে নেন বলার সাথে সাথে চলে আসছে রে কাস্টমার রেডি খাদেম আলী সাদিম আলী মন্ডল 5000 নারায়ে তাকবীর সাদিম আলী মন্ডল 5000 টাকা খুশি তো নাকি আরে যারা দেবেন না জোরে বল নারায়ে তাকবীর আর একটু জোরে বল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাই জানার থাকতে পারে না ও খোদা তোমার জন্য হয়েছে দিওয়ানা 5000 দিল খোদা কবুল করো না আর খানায় কাবা না দেখিয়ে মৌ দিও না পানি যারা দান করে তারা থাকতে পারে না আর কিয়ামতের দিনে খোদা ভাইকে যেন ভুলো না নারায়ে তাকবীর কপারা হলো 6 হয়ে গেছে পারা নাম্বার 7 কে আছেন 7 নাম্বার পারা 30 পারায় পারা কটা 30 হয়েছে কটা 6 নাম্বার 7 নম্বর পারা ইমানদারদের সামনে কোরআনে কারীম শোনালে চোখ দিয়ে পানি ঝরে যায় ওটা আছে 7 পারায় নাম্বার পরে দিচ্ছি টাকা দিলে দেব ইনশাআল্লাহ পারা নাম্বার 7 পানি ঝরে যায় তাদের জিজ্ঞাসা করে হাবিব জিজ্ঞাসা করেন তাদের চোখ দিয়ে পানি ঝরে যায় কেন তারা বলে আমরা হক চিনতে পেরেছি বাতিল বুঝতে পেরেছি জোরে বলেন সুবহানাল্লাহ এটা আছে 7 পারায় কে নেবেন নেন মায়েদের বলছি মা তোমরা রেডি হও ভান্ডারের টাকা দেবে
নম্বর পারা অন্ত কি 1000 টাকা নগদ আনতে হবে। নগদ দিয়েছে 1000 আর